হে বোন, আমি তোমাকে বলতেছি, মনোযোগ সহকারে শ্রবণ করো, দিল কান শুনে কথাগুলো শোনো। তুমি যদি তোমার স্বামীর যদি কল্যাণ চাও, তোমার স্বামীর যদি মঙ্গল চাও, তুমি যদি চাও তোমার স্বামী জান্নাতি হোক, তুমি যদি চাও তোমার স্বামীর জীবিকা বৃদ্ধি হোক, তোমার স্বামীর হায়াত বৃদ্ধি হোক, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার স্বামীকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য নির্দেশ দিবে। সেই ব্যাপারে তুমি নিজেও সতর্ক থাকবে, তোমার স্বামীকেও সতর্ক থাকতে বলবে, যাতে কোনোভাবেই আত্মীয়তার সম্পর্কের মাঝে যাতে আত্মীয়তার সম্পর্ক যাতে ছিন্ন না হয়। ভাই ভাইয়ের মাঝে যাতে ভাই ভাইয়ের মাঝে যে সম্পর্ক আছে সেটা যাতে ছিন্ন না হয়, ভাই বোনের মাঝে যে সম্পর্ক আছে সেটাও যাতে ছিন্ন না হয়, বাবা মার সাথে সন্তানাদির যে সম্পর্ক আছে সেটাও যাতে ছিন্ন না হয়। কেন বললাম? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান তার অপর ভাইয়ের সাথে যেন 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন না করে। আর যদি এই 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে আর ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি তার জীবিকা বৃদ্ধি করতে চায়, তার আয়ু বৃদ্ধি করতে চায়, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। হে যুবতী বোন, হে বোন, হে যুবক ভাই, একটু চিন্তা করুন, একটু ফিকির করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সতর্ক করেছেন আমাদেরকে। আজকে স্ত্রীর কারণে তুমি বছর কি বছর তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতেছো না, বোনের সাথে সম্পর্ক রাখতেছো না। তুমি একটু ভাবো, একটু চিন্তা করো, তুমি কোন দিকে অগ্রসর হইতেছ? তুমি কি জান্নাতের দিকে অগ্রসর হইতেছ, নাকি তুমি জাহান্নামের দিকে অগ্রসর হইতেছ? তুমি তো তোমার স্ত্রীর মন রাখতে যাইয়া তুমি জাহান্নামের দিকে অগ্রসর হইতেছ। তুমি নিজেই তোমার নিজের ক্ষতি করতেছ, তুমি নিজেই তোমার জীবিকাকে কমাইতেছ, তুমি নিজেই তোমার আয়ুকে কমাইতেছ। এই জন্য বলি, যে সমস্ত বোনদের মাঝে এই মন মানসিকতা আছে, এই নিম্ন মন মানসিকতা থেকে ফিরে আসুন, স্বামীকে বুঝান, নিজে সতর্ক হন, স্বামীকে সতর্ক করুন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।